আমার ভাইরা কবি বলছেন সতে জাকার হ্যায় আজল সে তা ইমরোজ সতে জাকার হ্যায় अजल से ता इमरोज चरागे मुस्तफा भी से शरारे बुल हदीस সেই আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন শিখার সাথে আবু জাহাল আবু লাহাবের অগ্নি স্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। আল্লাহর দেওয়াই দ্বীনের বাতি টিম টিম করে জ্বলেছে। আর গর্কি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গর্কি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু আল্লাহর দ্বীনের বাতি কেউ নিভাই ফেলতে এই শত্রুতা চিরকালের নিভাতে পারবে না। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আল্লাহর দ্বীনকে ওরা নিভিয়ে ফেলতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বীনকে তিনি কিয়ামত পর্যন্ত তিনি সমুন্নত রাখবেন। আল্লাহর দ্বীনের বাতি নিভায়ে ফেলার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারো নাই, কারো নাই। কেউ যদি আল্লাহর দ্বীনের বাতি নিভাতে চায় সে নিজে পুড়বে, ওর চেহারা পুড়বে, ওর 14 গোষ্ঠী পুড়ে সারখার হয়ে যাবে। আল্লাহর দ্বীনের বাতি কেউ নিভাতে পারবে না। তার প্রমাণ তো আপনারা পেয়েছেন, ঠিক না বেঠিক? এই যে 15.5 বছর পর্যন্ত চেষ্টা চালিয়েছে, তারা কোরআনের পাখিকে হত্যা করলো। এদেশের ইসলামের ধারক বাহক যারা সিপাহ সালার যারা ছিলেন, ইসলামী আন্দোলনের সিপাহ সালার নেতাদেরকে তারা হত্যা করলো। এরপরে কোরআনের মাহফিলের পারমিশন তারা দিতে চায় নাই, দেয় নাই, বন্ধ করেছিল কোরআনের মাহফিল। তাই বলে কোরআনের মাহফিল বা মানুষের দিল থেকে কোরআনের প্রতি মহব্বত তারা কি নষ্ট করতে পেরেছে? তারা কি কোরআন থেকে মানুষকে দূরে সরাতে পেরেছে? পারে নাই, বরং নিজেরাই দূরে সরে গেছে। এই দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে, ঠিক না বেঠিক? শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের মাহফিল। তিনি অ্যারেস্ট হওয়ার কয়েক মাস আগে তিনি সৌদি গভর্নমেন্টের আমন্ত্রণে উমরায় গিয়েছিলেন। উমরায় যাওয়ার পর বাংলাদেশ থেকে ডিজিএফআই লোকেরা ফোন করে জানিয়েছিল যে হুজুর আপনি বাংলাদেশে আসবেন না, কারণ বাংলাদেশে আসলে আপনাকে অ্যারেস্ট করা হতে পারে, আপনাকে যুদ্ধ অপরাধের মামলায় জড়ানো হতে পারে, আপনাকে ফাঁসিতে ঝুলানোর সম্ভাবনা আছে। তো আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি ভয়তে সৌদি আরব থেকে গিয়েছিলেন? তিনি বলেছিলেন যে আমি গত 50টি বছর ধরে বাংলাদেশের মাঠে ময়দানে শহরে বন্দরে আমি কোরআনের দাওয়াত দিয়েছি। আমি 1971 সালের কোন কাদা কোন বালি আমি সাঈদীর গায়ে লাগে নাই। সুতরাং আমাকে কোরআন থেকে দূরে সরানো যাবে না। আমি বিদেশে পালিয়ে থাকবো না। আমি আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের মাটিতে আমি চলে আসব। তাতে যদি আমার জরিমানার শিকার হতে হয়, জরিমানার শিকার হতে রাজি আছি। ফাঁসির মঞ্চ যদি উঠতে হয় তাতেও আমি রাজি আছি। আমি পালিয়ে বিদেশে থাকবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেশে চলে আসলেন। তাকে অ্যারেস্ট করা হলো, তিনি জেলখানায় চলে গেলেন, তাকে ফাঁসির রায় দেওয়া হলো। এরপরে 2 দিনে 232 জন নারী পুরুষ বাংলাদেশে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির ফাঁসির রায় যেদিন ঘোষণা করেছে 2 দিনে প্রতিবাদ জানাতে গিয়ে তারা 232 জন নারী পুরুষ শাহাদাতের নজরানা পেশ করেছেন। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির প্রতি যে ভালোবাসা, যে মহব্বত পৃথিবীতে বিরল
কোন ব্যক্তির জন্য এরকম 2 দিনে 232 জন লোক শহীদ হওয়ার নজির পৃথিবীর ইতিহাসে নাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লামা সাঈদীর উত্তরসূরি আমরা, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যেরকম বাতিলের সামনে মাথা নত করানো সম্ভব হয় নাই, আমাদেরকেও হবে না। আমাদেরকে বাতিলের সামনে মাথা নত করাতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলুন? বাতিল সে ডরনে ওয়ালে আয়ে আসমা नहीं हम, बातिल से डरने वाले आए आसमां नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। बातिलेर सामने মাথা নত করার জাত আমরা নই। হে আকাশ, হে বাতাস, তুমি সাক্ষী, এ মুসলমানেরা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। আল্লামা ইকবাল বলছেন যে মুসলমান হলো সিংহের জাত। মুসলমান কিসের জাত? মুসলমান হচ্ছে সিংহের জাত, মুসলমান বিড়ালের জাত নয়, ঠিক কিনা বলুন? সিংহের মতো একদিন বাঁচতে চাই, বিড়ালের মতো 1000 বছর বাইসা কোনো লাভ। शेर की सर पे बिल्ली खेल रही, कैसा बदनसीब मुसलमान का ये शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दनों में जन्नत रही। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসলমান হলো সিংহের জাত। মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। কিন্তু বর্তমান যুগের মুসলমানরা বিড়ালের জাতে পরিণত হয়েছে। বর্তমান যুগের মুসলমানদের হাতে হলো তসবিহ, তসবির দানার ভিতরে বর্তমান যুগের মুসলমানরা জান্নাত তালাশ করে। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তসবির জানার ভিতরে, তসবির দানার ভিতরে জান্নাত খুঁজে পাওয়া যাবে না। জান্নাত হলো তরবারির ছায়াতলে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। আল্লাহ নবী বলেছেন জান্নাত হলো তরবারির ছায়াতলে। সুতরাং আমরা যদি তসবির দানার ভিতরে জান্নাত খুঁজি, জান্নাত পাবো না। আগেকার মুসলমানদের এক হাতে ছিল আল্লাহর কোরআন, আর এক হাতে ছিল তরবারি। সুতরাং মুসলমানদের হাতে সেই কোরআনও নাই, আজকে তরবারিও নাই। বর্তমান যুগের মুসলমানদের হাতে বর্তমানে দেখা যাচ্ছে তাম্বুরা, বেহারা, সারিন্দা, নারিন্দা, সারেগামার পাদানিসা। মুসলমানদের হাতে সারিন্দা, নারিন্দা, সারেগামা, পাদানিসা যদি থাকে, এই মুসলমানদের দুর্গতির কোনো সীমা নাই। সুতরাং